আসসালামু আলাইকুম। আমি এহমিজ মুন্না ভাই। আর ভাই কিন্তু খুব একটা ভালো নাই, মানে একটা ভয় ভয় অবস্থা। আমি এখন যেখানে আছি আপনারা সবাই শুনেছেন, ধর্মপুর ফরেস্ট, 2800 একর ফরেস্ট। আমার ডান পাশ বাম পাশ চতুর্দিকে ফরেস্ট। একমাত্র এখানে এই রাস্তাটা হচ্ছে আমাদের শালবন দিয়ে, কাছে চলে আসো, শালবন দিয়ে প্রায় জুম করে দেখো 5 কিলো রাস্তা, যেটা এই রাস্তার পুরোটা শালবনের ভিতর দিয়ে। কিছু একটা গ্রাম আছে, আমাদের বাজার আছে, বাজার থেকে কেউ কোনো ভ্যান অটো বা কেউ আপনার যে লিফট দিবে, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন সময়, আর এখন যদি আপনাদেরকে আমি সময়টা দেখাই, যে সময়টা হচ্ছে 12:55, 12 তারিখ 6 মাস 2026, মানে জুন মাসের আজকে শুক্রবার। তো আপনাদের এই বিষয়টা আমি অনুভূতিটা এখন একটু দেখাবো। আর এখন আমি এই মুহূর্তে এই শালবন দিয়ে যাচ্ছি। ক্যামেরাম্যান তুমি আমার সাথে ছেড়ে না, ক্যামেরাম্যান আমার সাথে আছে, একমাত্র ক্যামেরাম্যান মারুফ। আর আপনার একটা ভয়, একটা ফিল, একটা হরার টাইপ, একটা উত্তেজনামুক্ত মুহূর্ত, কিন্তু নিজ এলাকায় সবাই কিন্তু বাঘ। এই যে আপনি যদি লক্ষ্য করেন, এই যে শালবনটা দেখেন, এই যে শালবন, শালবন রাস্তার ধারিতে শালবন, ক্যামেরাম্যান যদি কাছে আসে, এই শালবন এরকম মাইলকে মাইল চলে গেছে, প্রায় 2800 একর। আর ঠিক এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমার ডান পাশেই ওই যে পোল দেখছেন, ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ড, ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ড। মানে এইরকম মুহূর্তে যদি আপনি কোনো পড়ে যান, বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে বুকে সাহস রেখে চলতে হবে। আমরা এখন যাব। আমার ক্যামেরাটা, মানে এখানে এত অন্ধকার যে ক্যামেরা দুইটা ফ্ল্যাশ দেওয়ার পর আমার কিন্তু দেখা যাচ্ছে না। আর এই সময়টাই, এইরকম মুহূর্তে অবশ্যই আপনাকে সাহস রাখতে হবে, আপনার চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো সময়টা অঘটন ঘটে যেতে পারে, কিন্তু আমি বলতে পারি যে আমাদের এই এলাকাটায়, এই শালবনে অপ্রীতিকর ঘটনা সাধারণত ঘটে না। কিন্তু তারপর আপনাকে সচেতন থাকতে হবে। হুট করে আপনার একটা শিয়াল চলে আসবে, আপনাকে ছোবল দিবে, ছোবল শিয়াল মানে কামড়াবে। তো এই অবস্থা আজকে আমাদের এই 12 জুন 2026 সালের রাত 12:55 আপনাদেরকে সময় দেখিয়েছি। এখন হয়তো আমাদের ভিডিও কাট করতে গিয়ে এখন প্রায় 1টা পার হয়ে গেছে। রাত একটা গভীর রাত। বামে শালবন, হাতের বামে শালবন, হাতের ডানে ইন্ডিয়ান বর্ডার, সীমান্তের লাইট জ্বলছে। আর এখানে আপনি নিরাপদ ফিল করবেন। দেখুন রাস্তাটা, আপনি নিরাপদ ফিল করবেন কেন? আপনাকে আমি নিরাপদ ফিলের বিষয়টা বুঝাই। যে এই যে আমরা যাচ্ছি, আমাদের যদিও বেঁচে থাকার জন্য নিজেকে অনেক কিছু করতে হবে, কিন্তু সব থেকে বড় কথা যেটা, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে বিজিবি আছে। সীমান্তে আমাদের আস্তে আস্তে দেখা হয়েছে, আবার দেখা হবে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, তারা কিন্তু পাহাড় পর্বত, আমাদের দেশটাকে পুরাটাকে, আপনার বাড়িটাকে যেমন প্রাচীরের মতো আটকে রাখে, আপনার বাড়ির সীমানাটাকে, ঠিক বিজিবি কিন্তু আমাদেরকে এভাবে নিরাপত্তা দিচ্ছে। আর আমি একমাত্র তাদের সাহসেই এই রাস্তাটা যাচ্ছি। তা ভয় রাখা যাবে না। যেমন এখন কিন্তু পুশিনের টাইম, এখন ইন্ডিয়া যে বিভিন্ন জায়গায় পুশিন করছে, অনেক বিজিবি, অনেক সিভিল ম্যানও আছে সামনে। তো সব মিলে আজকে আমাদের এই অভিজ্ঞতাটা এরকম ছিল। আমি এখন ধীরে ধীরে যাচ্ছি, আরো গহীনে। আমার যত সামনে আসছে তত গহীন জঙ্গল, যেখানে সূর্যের আলো, দিনের বেলা সূর্যের আলো ঢুকে না। যেখানে দিনের বেলা সূর্য আলো, আপনি অন্ধকার দেখবেন। ঠিক তেমন জঙ্গলে চলে যাচ্ছি। একমাত্র আমি, আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান মারুফ হাসান। তো এখন আমরা আরো একটা ডেঞ্জার জোন, হাতের ডান দিক যদি আবার দেখাই, দেখুন। তো আমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। এরকম মুহূর্তে আপনি কখনো পড়েছেন কিনা, এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা, আর এরকম পরিস্থিতিতে সম্মুখীন হয়ে আপনাকে বাঁচার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এটাই আজকে আপনাদেরকে দেখালাম। সব থেকে বড় কথা, সাহস রাখতে হবে। কোনো কিছুতে লাভ নাই, আর সাহস না থাকলে যে কোনো সময় আপনার একটা অঘটন ঘটে যাবে, ভিতর আপনার একটা অঘটন ঘটে। তো আমরা যাচ্ছি।